খুলনা মহানগরীর অগ্রণী ব্যাংকের ফারাজীপাড়া শাখা ও জনতা ব্যাংকের রূপসা শাখায় কোনো লেনদেন হয়নি। বুধবার সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই চিত্র দেখা গেছে বিভিন্ন ব্যাংকের ছোট ব্রাঞ্চগুলোতে। সেবা না পাওয়া গ্রাহকরা দেখিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ব্যাংকে আসছিলাম টাকা তোলার জন্য, কিন্তু এখন ব্যাংক বন্ধ বলতেছে। এখন তো আসলে ভোগান্তির মধ্যে পড়ে গেলাম, টাকা তো ইমার্জেন্সি লাগবে, কিন্তু কীভাবে টাকাটা আসলে তুলব? নেট নাই, তাই বলছে নেট নাই। এখানে এসে দেখি 2টার আগে গেট বন্ধ, মানে আমাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমাদের যে বিদ্যুৎ বিল আজকে লাস্ট ডেট, কিন্তু তবু সেটা দিতে দেওয়া হচ্ছে না। এত একটা ভোগান্তি, আমরা অনেক দূর থেকে আসছি, যাতায়াতের সমস্যা। আমরা এখানে অ্যাক্সেস পাচ্ছি মাত্র আসলাম, কিন্তু বাট ওরা বলতেছে যে ভিতরে অ্যাক্সেস করা যাচ্ছে না, টাকা লেনদেন করা যাবে না, গেট বন্ধ করে দিয়েছে। কথা বলার আগে চলে গেছে। আমরা ব্যাংকে আসলাম, এখন দেখা যাচ্ছে বলতেছে হলো সার্ভারের সমস্যা। বিদ্যুৎ বিল দিতে আসছিলাম, আজকে লাস্ট ডেট 24 লাস্ট ডেট, তা এসে বলতেছে যে 1টা পর্যন্ত সময় আসতে, তারপরে নেবে না বিদ্যুৎ বিল। আমরা অনেকেই ফেরত গেছি। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় ব্যাংকাররাও হতাশ। অগ্রণী ব্যাংক তো এখন মোটামুটি পুরোটাই অটোমেশন, এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে ইন্টারনেটের উপরে। তো ঘটনা হচ্ছে যে সারা দেশব্যাপী তো ইন্টারনেটের সমস্যা, এবং সীমিত পরিসরে আমরা খবর থেকে যেটা জানছি যে সীমিত পরিসরে ইন্টারনেট চালু থাকে। তো আমরা 11টার আগেই ব্যাংকে আসছি, এসে নেট চালু করার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু আসলে আমরা লোকালি আমাদের সাথে 2টা কোম্পানি যে আমরা কানেক্ট করি, একটা হচ্ছে মেট্রোনেট আর একটা হচ্ছে বাংলাফোন। এখন ওনাদের অফিসে কথা বললাম, ওনারা বললো যে আমরা টোটালি কোনো নেটওয়ার্ক পাইনি, যে কারণে আপনাদের প্রোভাইড করতে পারছি না, যে কারণে লেনদেনটা টোটালি আমরা আজকে করতে পারছি না। দ্রুত সময়ের মধ্যে ব্যাংকের লেনদেন চালুর দাবি খুলনার গ্রাহকদের। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা।